وأحسن منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا अल्हम्दुलिल्लाह। मुहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन सामीन, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অনেক নিয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন আল্লাহ পাকের সব নিয়ামতের শুকরগুজার হতে পারি এবং জীবনভর যেন সহিভাবে আল্লাহ পাকের গোলামি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই মুসাফিরখানায় আমরা বেশি দিন নয়, এখানে কেউ স্থায়ী নয়। এক সময় আমরা ছিলাম না, আবার খুব নিকটে একটা সময় চলে আসবে, যে সময়টা বেশ দূরে না, খুব নিকটে, যে আমরা থাকবো না। এখান থেকে চলে যাবার পর বিভিন্ন ঠিকানায়, বিভিন্ন স্টেশনে আমাদের কিছু কিছু সময় থাকতে হবে। কবরে, হাসরের মাঠে, তারপর ফুলসিরাত অতিক্রমকালে, বিচারের সময়। এই স্থানগুলা অতিক্রম করার পর মানুষের ঠিকানা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমরা বলি বেহেশত আর দুজক। কুরআনুল কারীমের ভাষায় জান্নাত আর জাহান্নাম, এই দুই ঠিকানা ব্যতীত তৃতীয় কোনো ঠিকানা নাই। পৃথিবীর সব মানুষ, সেই আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোষ্ঠীর হোক, হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক, শহরের হোক গ্রামের হোক, সাদা হোক কালো হোক, লম্বা হোক বেঁটে হোক, পুরুষ হোক মহিলা, সব মানুষ এই দুই ঠিকানায় চলে যাবে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। হয়তো জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। আজকে এই জাহান্নাম সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। হাজিরিন, জাহান্নামের ওয়াজ অনেক শুনেছেন। আজকে বলবো যে জাহান্নাম এমন একটা স্থান, এমন একটা জায়গা, যে কোনো মানুষ, কোনো প্রাণী থাকার জন্য এর চেয়ে নিকৃষ্ট, এর থেকে বেশি কষ্টদায়ক আল্লাহর সৃষ্টির মধ্যে আর কোনো স্থান নাই। এজন্য যারা আল্লাহ পাককে ভয় করেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এরা দোয়া করে, হে আল্লাহ, জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও।
জাহান্নামের শাস্তি এমন শাস্তি, এর থেকে বড় কোনো শাস্তি আর নাই। আর বসবাসের জন্য, থাকার জন্য, অবস্থান করার জন্য এর থেকে নিকৃষ্ট, এর থেকে আরও কষ্টের কোনো স্থান নাই। ওই জায়গা থেকে আমাকে বাঁচাও। কুরআনুল কারীমে 19 পারায় আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন যে নেককার পরেজগার মানুষেরা, নামাজি মানুষগুলা তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ পাকের দরবারে এই দুয়াই করে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। হাজিরিন, ময়দানে মাহশরের যখন বিচার শুরু হবে, বিচার শুরুর প্রাক্কালে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপীরা, হে অপরাধীরা, নেককারদের দল থেকে তোমরা বের হয়ে যাও। এর আগ পর্যন্ত সবাই থাকবে একসাথে, খবর থেকে উঠবে, বিচ্ছিন্নভাবে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে। যখন আল্লাহ পাকের ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা, হে অপরাধীরা, পৃথিবীর জীবনে, বাজারে, অফিসে, জনসভায়, মাঠে ঘাটে, বাড়িতে, ঈদগাহে, মসজিদে, সবখানে তোমরা আমার প্রিয় বান্দাদের সাথে মিলেমিশে চলেছ, খেলাধুলা করে চলেছ। এখন আর এমন হবে না, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। দুটি দল হয়ে যাবে। জাহান্নামীরা অনেকেই জান্নাতীদের দলের ভিতরে ঢুকে যাবে, যে কোনো ক্রমে কি পার পাওয়া যায় কিনা, কিন্তু পার পাবে না। ফেরেশতারা গিয়ে ধরবে, এই এদিকে কেন, ওদিকে যা। চিনবে কেমন করে? যারা জান্নাতি হবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। যারা জান্নাতি হবে তারা যখন অজু করত, অজু করার সময় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা লাগে, ওই অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলো বের হতে থাকবে, আলো বের হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, নবীজি গো, হাসরের ময়দানে এত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? নবীজি বলেন, আয়েশা, বিরাট ঘোড়ার দলের মধ্যে যদি কিছু ঘোড়া এমন থাকে যার হাত পা চেহারা অন্য কালারের, লাল বর্ণের, আর সবগুলো এক সাইজ, আর এই কিছুটা তার হাত পা, তার চেহারা অন্য রঙের, লাল রঙের, তাইলে কি ওই গুড়াগুলা বের করা যাবে না? বললেন যাবে। নবীজি বললেন, আমার উম্মতের অজুর স্থান থেকে আলো বের হতে থাকবে। অজুর জায়গাগুলা, অজুতে যে স্থানগুলা ধৌত করা লাগে, ওই স্থানগুলা খুব আলোকিত হবে, উজ্জ্বল হবে। তাই দেখে চিনব এইটা আমার উম্মত। ফেরেশতারা জাহান্নামীদেরকে চিনবে, কারণ জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। অজুর স্থান থেকে আলো বের হতে থাকবে, নূর বের হতে থাকবে, আর জাহান্নামীদের চেহারা কালো হয়ে যাবে। খুব সহজভাবেই ফেরেশতারা ধরবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন, টেনে হিচড়ে নিয়ে যাবেন। হাজিরিনে কেরাম, কুরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে রয়েছে,
ফেরেশতারা জাহান্নামীদের মাথার চুলে ধরে টানবেন, ফেরেশতারা জাহান্নামীদের পায়ে ধরে উল্টো টেনে নেবেন। এই দুইভাবে তাদেরকে ধরে টানতে টানতে জান্নাতীদের দল থেকে পৃথক করা হবে। মুহতারাম হাজিরিন সামিন, রব্বুল আলামিনের নির্দেশে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক একটা লাইভ অনুষ্ঠান করবেন, যা সরাসরি সম্প্রচার জান্নাত ও জাহান্নামের মধ্যখানে একটা লাইভ অনুষ্ঠান হবে। সেই সময় মৃত্যুকে, মালাকুল মউতকে একটা ভেড়ার আকৃতিতে জান্নাত জাহান্নামের মধ্যখানে নিয়ে আসা হবে। জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে। সেখানে তাকে জবাই করা হবে আর বলা হবে, হে জান্নাতীরা, জান্নাতে থাকো, জান্নাতের অফুরন্ত নিয়ামত ভোগ করতেই থাকো, করতেই থাকো। কোনোদিন এখান থেকে তোমাকে কেউ বের করবে না, এখান থেকে তোমাকে কেউ তাড়াবে না, তোমার কোনো নিয়ামত কেউ খেলেও নিবে না। উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে এখানে প্রবেশ করো আর এখানে থাকো। জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে থাকো, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো, এখান থেকে আর কোনো দিন বের হবে না। জ্বলতেই থাকো, জ্বলতেই থাকো। এই যে মালাকুল মউতকে, মৃত্যুকে জবাই করা হলো, আর কারো মৃত্যু হবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, কারো আর মৃত্যু হবে না। জান্নাত সম্পর্কে বলেছি আগের জুমায়। আর জাহান্নাম সম্পর্কে বলি। জাহান্নাম বলতে আপনারা কে কি বুঝেন আমি জানি না। জাহান্নামের সঠিক সংজ্ঞা কয়জন জানে, কয়জন বলতে পারে আমি জানি না। তবে আপনাদের লাইফস্টাইল দেখে, আপনাদের চলাফেরা দেখে মনে হয় জাহান্নামটা কি আপনারা বুঝেন না। জাহান্নাম কি যদি এটা বুঝতো, যদি যুবকরা জাহান্নামটা বুঝতো, রাত 3টা 4টা পর্যন্ত জাগ্রত থেকে ফুটবল খেলা দেখে গিয়ে ঘুমাতে পারতো না ফজরের নামাজ না পড়ে। জাহান্নাম কি এটা যদি আমাদের মুরব্বীরা বুঝতো, মাগরিবের আজানের পরে মসজিদে জামাত হয়, ওই সময়েই অনেক বয়স্ক মানুষ পর্যন্ত দেখা যায় হোটেলে বসা, দোকানে বসা, এখানে সেখানে বসা। ওরা জাহান্নাম কি বুঝে না। জাহান্নাম কত বড়, কত গভীর বলতে অনেক সময় লাগে। অনেক বড়, অনেক গভীর। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছোড়া হয়, জাহান্নামের নিচে যাইতে যাইতে 70 বছর সময় লাগে, এত গভীর। আর ওইভাবে অনেক বড়। এই যে আগে আগে আপনারা যে বড় বড় মাটির মৈঠার মধ্যে চাল রাখতেন, অন্য কিছু রাখতেন, পেটটা অনেক বড়, মুখটা ছোটো, মনে করেন এটা একটা উদাহরণ। ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ভিতরে কি আছে? সব জাহান্নামে একটা জিনিস আছে, সেটার নাম আগুন, উত্তপ্ত আগুন, ধাউ ধাউ করা আগুন। আগুনের ভিতরে আবার বিভিন্ন রকমের অপরাধীদের জন্য, দোষীদের জন্য বিভিন্ন রকমের শাস্তি আছে। কিন্তু আগুন সবটার মধ্যেই রয়েছে, ধাউ ধাউ করা আগুন। আগুনটা কীরকম জানেন? জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যে আগুন দিয়ে তোমরা রান্না বান্না করো, প্রয়োজনীয় কাজ সারো,
ওই আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। ওই আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। যে আগুন দিয়ে আপনারা রান্না করেন, গ্যাসের চুলাই হোক আর লাকড়ি দিয়ে রান্নাই করেন, ওই জাহান্নামের আগুন থেকে ওই জাহান্নামের আগুনের পাওয়ার তেজ কমাতে কমাতে 70 গুণ কমানোর পর, অর্থাৎ জাহান্নামের আগুনের যে তেজ, ওই তেজ থেকে 70 গুণ কম যখন তেজ হয়েছে আগুনে, ওই আগুন দেওয়া হয়েছে পৃথিবীতে। ওই আগুনটাকে আবার বরফ দিয়ে 2 বার ধৌত করে তেজ পাওয়ার আরো কমিয়ে দেওয়া হয়েছে। জাহান্নামের আগুন এই আগুনের এই পার্থক্য। এই যে আগুন আমাদের কাছে রয়েছে, এটা মোমবাতি জ্বালিয়ে 5 মিনিট হাত রাখেন তো মোমবাতি আগুনে, পারবেন? 2 মিনিট রাখেন, আঙ্গুল রাখেন, একটা পারবেন? আগুনে জ্বলার কি জ্বালা, কি যন্ত্রণা! যারা আগুনে জ্বলে তার কত কষ্ট হয়। যদি দেখতে চান, বুঝতে চান, হসপিটালের বার্ন ইউনিটে কখনো যাবেন, সুযোগ পেলে যাবেন। যদি সেখানে পান কোনো আগুনে জ্বলা রোগী, এখন কমছে, আগে আগে আমাদের দেশে প্রায় শোনা যেত যুবতী মেয়েদের গায়ে অ্যাসিড নিক্ষেপ হতো। কি জ্বালা, কি যন্ত্রণা ওদের! কখনো সুযোগ হলে দেখে আসবেন। যদি আগুনে জ্বলা কোনো রোগী, কোনো মানুষের সন্ধান পান, একবার তার পাশে গিয়ে দেখে আসবেন, তাকে জিজ্ঞেস করবেন কি জ্বালা, কি যন্ত্রণা এর মধ্যে রয়েছে। ওই জাহান্নাম ওখান থেকে বের হবার সুযোগ নাই। ওই আগুনকে হাজার হাজার বছর ধরে জ্বালানো হচ্ছে। জ্বলতে জ্বলতে আগুনের কালার বারবার পরিবর্তন হয়েছে। তার ধাউ ধাউ ক্ষমতা, তার দাহন ক্ষমতা আরো অনেক গুণ বেড়ে গেছে। কিয়ামতের বিচার পর্যন্ত ওটাকে জ্বালানোই হবে। ওটা জ্বলতেই থাকবে, ধাউ ধাউ করে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। যে কথা বলছিলাম, জান্নাত জাহান্নামের মধ্যখানে আল্লাহ পাক একটা লাইভ অনুষ্ঠান করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকেও দেখবে। আল্লাহ পাক যখন বলবেন এই মৌতকে জবাই করা হলো, এখন থেকে আর কারো মৃত্যু হবে না। হাজিরিনে কেরাম, যখন জাহান্নামীরা দেখবে জান্নাতীরা অনেক আরামে আছে, সুখে আছে, শান্তি সুখের শেষ নাই, নিয়ামতে ভরপুর জান্নাত, তখন জাহান্নামীদের যারা পরিচিত জান্নাতে আসে না, এমন আপন 2 ভাই, একটা নামাজি একটা বেনামাজি, একটা ন্যায় বিচারক আর একটা টাকা পেয়ে বিচার করে, একটা সত্যবাদী ব্যবসায়ী আর একটা অসৎ ব্যবসায়ী, এমন আসে না? ওই জাহান্নামীরা তাদের আপনজন, তাদের পরিচিত যারা জান্নাতে রয়েছে, ওদেরকে যখন দেখবে তখন করুণ সুরে ডাকবে, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার আদরের মেয়ে, আমি বড় কষ্টে আছি, একটু সাহায্য করো। তোমাদের সামনে অনেক নিয়ামত, অনেক খাদ্য মজুদ, একটু আমাকে দাও, আমি অনেক কষ্টে আছি। দাও দাও করতেছে, পেটের খিদায়, আমার পানির পিপাসা আছে, গলা ফেটে যাচ্ছে, কষ্টের সীমা নাই, তোমরা কে যা ফেলে দিচ্ছ, ওখান থেকে একটু দাও, একটু পানির ছিটা দাও, সামান্য খাদ্য দাও। ওরা বলবে না, জান্নাতে কোনো নিয়ামত জাহান্নামীদেরকে দেওয়া যাবে না, ওটা আল্লাহ হারাম করে দিয়েছে, আল্লাহ হারাম করে দিয়েছে।
ওই জান্নাতীরা তার আপনজন, তার প্রিয় কাউকে যখন জাহান্নামে দেখবে তখন প্রশ্ন করবে, হায় তুমি কেন জাহান্নামে গেলে, কি এমন করেছিলে যে তোমাকে জাহান্নামে যেতে হলো? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে, হে আমার জাহান্নামী ভাই, হে আমার জাহান্নামী বাবা, হে আমার জাহান্নামী বোন, হে আমার জাহান্নামী স্ত্রী, হে আমার জাহান্নামী স্বামী, কি এমন অন্যায় করেছিলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করলেন না, তোমাকে জাহান্নামে যেতে হলো? মানে কেন তুমি কেন জাহান্নামী হলে? দেখা যায় একই বাড়ির মানুষ, একজন খুব ভালো একজন খুব খারাপ। এমন হবে বাবা জাহান্নামে যাবে, তার ছেলে জান্নাতে যাবে। এমন হবে মুসল্লিদের অনেকেই জান্নাতে যাবে, ইমাম সাহেব জাহান্নামে যাওয়া লাগবে। এমন হবে ইমাম সাহেব জান্নাতে যাবে, মুসল্লিরা অনেকেই জাহান্নামে যাবে। তখন দেখা সাক্ষাৎ তো হবে। মুসল্লিরা বলবে, ইমাম সাহেব কি বিষয়, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা পরে কি ফরজগারি দেখাইলেন, আমাদেরকে অনেক ওয়াজ করলেন, নসিহত করলেন, আজকে আপনার কি হলো যে জাহান্নামে যেতে হলো? দোকানের কোন কর্মচারী তার মালিককে বলবে, মালিক আপনাকে তো ভালোই মনে করতাম, আজ আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি জান্নাতে এসেছি, আপনি কি এমন করেছিলেন যে জাহান্নামে যেতে হলো? প্রশ্ন করুন। জাহান্নামীরা উত্তরে কি বলবে? যে জাহান্নামী, যে অপরাধ বেশি হবার কারণে জাহান্নামে যাওয়া লাগছে, ওইগুলা বলবে। আল্লাহ পাক বলছেন, ওরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এজন্যই জাহান্নামে যাওয়া লাগছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাদ্য দিতাম না, এজন্য জাহান্নামে আসা লাগছে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, অযথা বসে গল্প গুজব করে সময় নষ্ট করতাম। আসেন না আসরের পরে, মাগরিবের পরে একটু বের হন, দেখবেন রেল লাইনে এখানে 3 জন, এখানে 5 জন, এখানে 6 জন, এখানে একটা, গল্প গুজব করছে। আর অনেকেই তো এখন মোবাইল নিয়ে এই সব ব্যস্ত। অযথা সময় নষ্ট করার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই বিচারের দিনটাকে আমরা অবিশ্বাস করতাম। 4টা কারণ আল্লাহ পাক বলেছেন। এই ব্যাখ্যার মধ্যে অনেক কিছু রয়েছে। হাজিরিনে কেরাম, সামিন আযম, জাহান্নামে আগুন আর আগুন। এই আগুনের ভিতরে আবার রয়েছে বিভিন্ন রকমের শাস্তি, বিভিন্ন রকমের অপরাধের জন্য বিভিন্ন রকমের শাস্তি। যারা চোখ দিয়ে গুনাহ করেছেন, করতেছেন, অন্যায় করতেছেন, চোখের গুনাহ কি? চোখ এমন এক নিয়ামত, এই চোখ দ্বারা অল্প সময়ে বিনা পুঁজিতে অনেক নেকি অর্জন করা যায়, আবার অল্প সময়ে অনেক বেশি গুনাহও হাসিল করা যায়। এই যে আমার যুবক ভাইরা, এরা মোবাইল নিয়ে একা একা রেল লাইনে বসে থাকো, কি দেখো? দেখোটা কি? ভালো কিছু দেখো যারা, ঠিক আছে দেখ, কিন্তু অনেকটা এমন রয়েছে নগ্ন মেয়েদের ছবি দেখো, অশ্লীল ছবি দেখো। কি বলবো, এখানে ছোট বড় অনেক রয়েছেন, সব বলা যাবে। অনেক অশ্লীল বিষয় তোমরা দেখো, মোবাইলে সেভ করে রেখেছো। এই যে চোখের গুনাহ, তুমি কি তৃপ্তি পাও? তুমি তো ওইটাকে দেখতেও পারো না, ওইটাকে শুইতেও পারো না, কিছু একটা কথা তুমি তাকে বলতেও পারো না, শুধু ছবি দেখে কি আনন্দ পাও? যখন গার্লস স্কুল ছুটি হয়, মহিলা কলেজ ছুটি হয়, অনেক স্কুলের কলেজের
গেটের সামনে রাস্তায় দেখা যায় দুই ধারে ভিখারির মতো দাঁড়িয়ে রয়েছে যুবকেরা। কি দেখো? তুমি একটা মেয়ের দিকে তাকাও, তোমারও তো এরকম একটা বোন থাকতে পারে, একটা মেয়ে থাকতে পারে, তার দিকে যখন একটা ছেলে তাকাবে তোমার কেমন লাগবে? আর এই যে অপরাধগুলো করছো, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের ভিতরে আবার লোহার শিকল তোমার চোখে ঢুকানো হবে, এদিকে ঢুকানো হবে, পিছন দিকে বের হবে, চোখ নষ্ট হবে, অসহ্য যন্ত্রণায় তুমি থাকবে, আবার চোখ ভালো হয়ে যাবে, আবার চোখের মধ্যে এই আগুনের শিকল, এই লোহার শিকল আগুনে গরম করে ওটা ঢুকানো হবে। এই রকম আযাব তোমার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আর তো কিয়ামত নাই, আর তো মৃত্যু নাই। যারা বিচারে গিয়ে সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও, গ্রামের বিচারে হোক, কোর্টের বিচারে হোক, জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, যেখানেই হোক, কম টাকা বা বেশ টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য দেও, জাহান্নামে যাওয়া তো লাগবেই। তারপর জাহান্নামের ভিতরে আবার আগুনের কেচি দিয়ে তোমার জিহ্বা কাটা হবে, বারবার বারবার কাটা হবে, আবার ভালো হয়ে যাবে, আবার কাটা হবে, আবার ভালো হয়ে যাবে। এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে অনন্তকাল পর্যন্ত। এ হচ্ছে জাহান্নাম। হাজিরিন, জাহান্নামের আযাব কত যে ভয়ানক। হাজিরিন کرام সামিন আযম, فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ পাক বলছেন, আল্লাহ এত বেশি আযাব দিবেন, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে যদি কাউকে আযাব দিতে চায়, তবু আল্লাহ পাকের আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। এত আযাব দিবেন। আমরা যদি পৃথিবীর কোনো মানুষ, যদি অনেক মানুষ মিলে যদি একটাকে আযাব দিতে চায়, কি আযাব দিবে? কয়দিন দিবে? এক সময় সে মরে যাবে। না খেয়ে রাখবেন, সে মরে যাবে। তাকে জুড়ে মারবেন, সে একটু পরে মরে যাবে। আগুনে নিক্ষেপ করবেন, একটু পরে সে মরে যাবে। বন্দুক দিয়ে গুলি করবেন, অল্প সময় পর সে মারা যাবে, আর তার কষ্ট হবে না। কিন্তু জাহান্নামে তো মৃত্যু নাই। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, হে আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, কিন্তু আর তো মৃত্যু নাই। জাহান্নামে তো মৃত্যু নাই। একবার ভাবেন এই আযাব আপনি কয়শো বছর, কয় হাজার বছর, কয় লক্ষ বছর, কত কোটি বছর ভোগ করতে পারবেন। মুসলমান জাগ্রত হন। এই কথাগুলা বলার জন্য, আপনাকে শোনাবার জন্য কোনো নবী আসবেন না, কোনো ফেরেশতা এসে আপনাকে বলবেন না। আমার মতো, আমাদের মতো, আপনার মতো কারো মুখ থেকে শুনেই আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আমল করতে হবে। হোক সে আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, এরকম কোনো মানুষের মুখ থেকে শুনেই তো আপনাকে আমল করতে হবে, আপনাকে সংশোধন হতে হবে, ভালো হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে বাঁচান। আমরা বলি আমিন। জীবনের বাকি সময়টা যেন